সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর আশা করি যে তোমরা নিজের পড়াশোনাটাকে ঠিকঠাক মতো করছো। এবার বিষয়টা হলো, স্বাগত জানাই তোমাকে একটা নতুন বাথরুম ক্লাসে অ্যাগেইন। সো আমরা এখানে বাথরুম ক্লাসে কি করি বেসিক্যালি আমি নতুনদের জন্য বলে দিই যে আমরা ম্যাথামেটিক্সটাকে খুবই ফানি ওয়েতে, খুবই জোকস মারতে মারতে আমরা এখানে ম্যাথামেটিক্স শিখে থাকি। তো বিষয়টা হলো, আমি তোমাদেরকে আগের দিন সেট সেট থিওরিটাকে আমি শুরু করেছিলাম, ঠিক আছে? তো আজকে সেটারই কন্টিনিউয়েশন হবে। আজকে হলো পার্ট 2 সেট 2 এর। তোমরা থাম্বনেল দেখেই আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটাকে। তো সেটাকেই কন্টিনিউ করব। আর আগের ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ক্লাস থেকে তুমি যদি প্রথম থেকে শুরু করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। সেই কারণে আমি বলবো তোমরা পার্ট 1টা অবশ্যই প্রথমে দেখে আসবে। ওকে, সো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের যে পার্ট 2 সেট থিওরির যে পার্ট 2 সেটাকে আজকে আমরা শুরু করব, ঠিক আছে? পার্ট 2। ওকে, তো সেট তত্ত্ব বাংলাতে বলে, তাই না? সেট তত্ত্ব। তো বিষয়টা হলো যে আগের দিন আমি কিছু গুরুত্বপূর্ণ কি বলতো ডেফিনেশন, তার মানে হলো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে টোটাল কত তিনখানা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম। এক নম্বর হলো ফাইনাইট বা ইনফাইনাইট সেটের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম। দ্বিতীয়তে যেটা বলেছিলাম সিঙ্গেলটন সেট, তার মানে একপদী সেট যেটা আছে সেটাকে আমি বলেছিলাম, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের যেটা বলেছিলাম সেটা হলো নাল সেট, তার মানে শূন্য সেট যেটাকে বলা হয়, সেটাকে আমি বলেছিলাম। তো তিনখানা ডেফিনেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সো 4 নাম্বার থেকে আজকে কিন্তু শুরু করব এখান থেকে। ওকে, সো আগেরটা যদি না দেখে থাকো অবশ্যই আগেরটা গিয়ে তোমরা দেখে নাও, নইলে কিন্তু বুঝতে পারবে না। এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আগের দিন সেটটা আমি এত ভালো করে বলেছি, আমি আশা করি তোমরা কোথাও হয়তো এত ভালোভাবে তোমাদেরকে বলবে না, এত ডিটেলসে হয়তো বলবে না। পুরো ক্লাস ধরে আমি তোমাদেরকে শুধু সেট যে কি ব্যাপার সেই সেটটাকেই বলেছি আমি। কারণ আমি জানি, আমি আমি আমার অভিজ্ঞতা আছে যে আমি যখন পড়তাম তখন আমি বা আমার বন্ধুরা কত কষ্ট করে এই সেটের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা বুঝেছিলাম, ঠিক আছে? অনেক দিন পর আমরা গিয়ে বুঝতে পেরেছিলাম। সেই কারণে আমি প্রথমে তোমাদের সেট যে ব্যাপারটা আছে সেটাকে কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করেছি। সেটা আগের ক্লাসে আসে, অবশ্যই তোমরা গিয়ে সেখানে দেখে নিও। ওকে, সো 4 নম্বর ডেফিনেশন থেকে আমরা তাহলে শুরু করি। 4 নম্বর যেটা সংজ্ঞা সেখান থেকে আমরা শুরু করি। ওকে, 4 নম্বর। তো 4 নম্বরের যেটা সংজ্ঞা আছে সেটা হলো সাবসেট বা উপসেট বলা হচ্ছে এটাকে, উপসেট। এই যে সেটের যে জিনিসগুলো আছে সেগুলো মূলত কি বলতো, ইংলিশ যে ওয়ার্ডগুলো আছে না সেগুলোকেই সব জায়গায় ইউজ করা হয়। সব স্যারেরা এই ইংলিশ জিনিসগুলোকে ইউজ করে। উপসেট কেউ বলবে না তোমাকে, তোমাকে সবসময় বলবে সাবসেট। সেই কারণে ইংলিশ টার্মগুলো তোমরা কিন্তু মনে রাখো, ঠিক আছে? মনে রাখার চেষ্টা করবে প্রথম থেকেই। যাই হোক, পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে তোমরা অলরেডি শিখে যাবে, কিন্তু আমি প্রথমেই বলি যে ইংলিশ টার্মগুলোকে অবশ্যই তোমরা মনে রাখো, ঠিক আছে? ওকে, তাহলে উপসেট, এই উপসেট ব্যাপারটা তাহলে কি, ঠিক আছে? উপসেট ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। এটাকে বলা হচ্ছে, আমি শর্টকাটে তোমাদেরকে আমি আসলে বলে দিচ্ছি কেমন। যে ধরো এ একটা সেট, ঠিক আছে? এ একটা সেট আর বি একটা সেট। তো যদি কি হয় এর প্রত্যেকটা এলিমেন্ট, ঠিক আছে, এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট হয়, তাহলে সাবসেটটাকে এইভাবে করে লেখা হয়। এখন এই ব্যাপারটা যদি সহজভাবে বুঝতে হয় তাহলে তুমি দেখো দেখি তুমি এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো কিনা। এই যে ধরো আমি এ যে কোনো একটা সংখ্যা ধরো বা তোমাকে সংখ্যাই বলি আমি। তো সংখ্যা ধরো 2 যেমন আছে তেমন 5 এর থেকে বড়, ঠিক আছে? 5 এর থেকে কি বড়। তো এখানে আমরা এই ব্যাপারটা তো জানি, আমরা এই যে লেস দেন বা গ্রেটার দেন এই যে ব্যাপারটা আছে সেটাকে তো আমরা স্পষ্টভাবে জানি, আগে থেকেই জানি। তো সেটাকেই সেটের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে এইটাকে, এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটাকে সাবসেট বা উপসেট হিসাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এখন সেটাকারে তোমাদেরকে আগের দিন যে গরুর এক্সাম্পল দিয়েছিলাম বা ছাগলের এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এটাকে একটুখানি বোঝানোর চেষ্টা করি। ওকে, দেখো বিষয়টা হলো যে তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে তুমি রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ পাশে একটা গরুর পাল আছে। ওখানে আমি 6টা গরু হিসেবে আমি বলেছিলাম, ধরো ওখানে 10টা গরু আছে। ওখানে কটা গরু আছে? 10টা গরু আছে টোটাল,
ঠিক আছে, বিভিন্ন মাল্টি কালার গরু কিন্তু, ঠিক আছে, তো মাল্টি 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 কালার গরু। তো বিষয়টা হলো যে এখানে ধরো লাল আছে, রেড গরু আছে, ব্লু আছে ধরো, ঠিক আছে, পিঙ্ক আছে ধরো। তো এইরকম কিন্তু অনেকগুলো গরু আছে, ঠিক আছে, ধরো এটা 3টে আছে, এটা 3টে আছে, এটা 4টে আছে। তো এভাবে টোটাল কিন্তু গরু আছে। এখন আমি এখানে টোটাল সেট নিয়েছি কটা, 10খানা সেটের, 1 2 3 করে ডট ডট করে 10 অব্দি আমি সেট নিয়েছি, পুরো সেট, মানে পুরো গরুর সেটটাকে আমি ধরে নিয়েছি যে এটা হলো গরুর সেট। এখন বিষয়টা হলো আমি যদি এই যে লাল গরু যতগুলো আছে, ঠিক আছে, রেড গরু, লালটু যারা, তাদেরকে আমি ধরে নিলাম এখানে 2 যেটা আছে সেটা লালটু, 4 নাম্বার যেটা আছে সেটা লালটু, 6 নাম্বার যেটা আছে সেটা লালটু। তার মানে কি এদের কালার হলো কি লাল। আমি 3টে যে গরু নিলাম এখান থেকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখো এই সেটটা কি, এই সেটটা এর মধ্যে আছে না, আগের সেটটা যেটা পুরো বড় সেটটা আছে, সেই বড় সেটটার মধ্যেই তো আছে। তার মানে কি লাল গরুগুলো ওই যে পুরো গরুর যে সেটটা আছে ওই গরুর সেটটার মধ্যেই আছে। তো এটাই হলো সাবসেট, ঠিক আছে। তাহলে যে লাল গরুর যে সেটটা হলো সেটা হলো সাবসেট অফ পুরো যে গরুর সেটটা আছে সেটার, ঠিক আছে। ধরো এখানেই তুমি ধরো যে এই যে লাল গরুর সেটটা আছে সেটাকে আমি এ বলেছি, আর বি যে সেটটা আছে সেটা হলো এই পুরো সেটটা, যেটা এই পুরো সেটটা, ঠিক আছে। তাহলে কি আমি কি বলতে পারি, এটা হলো কি সাবসেট অফ বি, ঠিক আছে। এটাকে এভাবেই লেখা হয় যে এ ইজ, হ্যাঁ, এ ইজ সাবসেট অফ বি, ঠিক আছে। ইংলিশে লেখা হয়, আশা করি এতটুকু ইংলিশ বুঝতে কোনো অসুবিধা হয় না, বা লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে তোমাদের এটা অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। তো এ ইজ সাবসেট অফ বি, ঠিক আছে। তো এইভাবে করে সাবসেট যে ব্যাপারটা আছে এটাকে কিন্তু উপস্থাপন করা হয়। ওকে, তো আশা করি এই এক্সাম্পলটার মাধ্যমে তোমরা বুঝে গেছো যে সাবসেট ব্যাপারটা কি। কিন্তু এছাড়াও আমি আরো বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, তাহলে তোমরা আরো ভালোভাবে এই বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। আমি তো এটা ওই সেই আগের যে গরু ছাগল আছে সেটা দিয়ে এখনো বলছি, কিন্তু এখন আজকে বেশি এক্সাম্পল আমি দেবো না, এখন শুধু মানে যে থিওরিগুলো আছে সেগুলোকে পার্টিকুলারলি ফোকাস করে আমি এক্সাম্পলগুলো নেব, ঠিক আছে। দেখো এখানে তাহলে এক্সাম্পল হিসেবে আমি তাহলে আরো কিছু নিই, তাহলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে এক্সাম্পল যেমন তোমাদের বইও দেওয়া আছে, আর আমি এসএনদের বইটা ফলো করি, সেটা আমি কিন্তু বারবার বলে দিই তোমাদেরকে, ঠিক আছে। এসএনদের বই তোমরা এই এসএন দে বা সৌরেন্দ্রনাথ দে যে বইটা আছে সেই বইটাকে অবশ্যই ফলো করতে পারো, নো ডাউট। এটাতে যথেষ্ট কনসেপ্ট আছে ক্লাস 11-এর জন্য, এনাফ, এটা একদম এনাফ। আর দ্বিতীয় বই তোমাকে ফলো করার কোনো দরকার নেই, এতগুলো এক্সাম্পল, এতগুলো যে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে, সো দ্বিতীয় তোমাকে বই কোনো রিলাই করতে হবে না। ওকে, সো এসএনদের বই থেকেও আমি পড়াচ্ছি, তো তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তো এখানে এক্সাম্পল হিসেবে তোমাদের যেমন ধরো যে কোনো একটা এক্সাম্পল নিলেই হতে পারে। সেটা ধরো এখানে আছে 1 আছে, 2 আছে, 3 4 5 6, ঠিক আছে, 7 আছে, 8 আছে। তো এতগুলো 8খানা এলিমেন্ট এখানে আছে টোটাল। এগুলো প্রত্যেকটাকে কিন্তু এলিমেন্ট বলা হয়, আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি। প্রত্যেকটা হলো কি, প্রত্যেকটা হলো এ সেটের এলিমেন্ট। ওকে, এবার আমি ধরলাম যে বি সেটটা হলো কি, এখানে নিলাম 3 5 7, এভাবে নিলাম, ঠিক আছে, 3 5 7। তাহলে 1টাও নিয়ে নিই, তাহলে এটা হয়ে গেল কি বিজোড় সংখ্যার যেটা সেট, সেটাকে আমি বি হিসেবে আমি নামকরণ করলাম। এখন দেখো বি সেটটা কিন্তু পুরো সেটটা কিন্তু এর মধ্যে আছে। দেখো প্রত্যেকটা এলিমেন্ট, দেখো 1টা এর মধ্যে আছে, 3 যেটা আছে 3 সেটাও 3 এখানে আছে, 5 যেটা আছে সেটাও এখানে আছে, 7 যেটা আছে সেটাও এখানে আছে। তার মানে কি বি সেটটা পুরোটা এ সেটের মধ্যে আছে, ঠিক আছে। সেই কারণে এখানে লেখা হবে যে বি হলো সাবসেট অফ কি এ, ঠিক আছে। তো এটাকে ভাষায় কিভাবে লেখা হচ্ছে তাহলে, বি ইজ সাবসেট অফ এ, ঠিক আছে। তো এটাকে মানে ভাষায় লিখলে এভাবে হয়, আর যদি সংক্ষেপে লিখো তাহলে সেটা এভাবে হয়, ঠিক আছে। তো এত সুন্দর আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এটা বলে দিলাম। ওকে, এছাড়া আরেকটা এক্সাম্পল তুমি ধরতে পারো, যেমন ধরো সাবসেটের ব্যাপারে আর কি। তো এই এক্সাম্পলটা মানে ওই যে আমরা ধর্মভিত্তিক পদ্ধতি পড়েছিলাম না আগে, যেটা এই যে সিম্পল এভাবে লিখে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, সেটা তো রস্টার পদ্ধতি, যেটা ট্রেডিশনাল পদ্ধতি আমরা লিখে থাকি। কিন্তু এটাকে আবার ধর্মভিত্তিক পদ্ধতির মাধ্যমে কিন্তু লেখা থাকে। আর ধর্মভিত্তিক পদ্ধতিতে কিভাবে লেখা হয় আমি কিন্তু আগের ক্লাসে খুবই ভালোভাবে তোমাদেরকে বলে দিয়েছি,
ঠিক আছে? তো আগের ক্লাসটা যদি না দেখো অবশ্যই দেখে নিও। তো এখানে এক্সাম্পলটা ধর্মভিত্তিক পদ্ধতিতে আমি যদি নিই তাহলে দেখো এরকম এরকম হবে। ধরো আমি এ সেট একটা নিলাম, এ সেটটাকে আমি নিলাম এভাবে যে ওই সমস্ত এক্স এলিমেন্টগুলো এ সেটের যেগুলো কি যেগুলো ধরো এক, ঠিক আছে, 1 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 5 এভাবে আছে এ সেটটা, ঠিক আছে? তেমনই বি সেটটাকে আমি নিলাম এভাবে যে ওই সমস্ত এক্স মানে ওই সমস্ত এলিমেন্টগুলোকে আমি নিলাম যেগুলো কি ধরো আমি বলছি তোমাকে সেগুলো হলো 2 হ্যাঁ লেস দেন এক্স লেস ইকুয়াল টু 3। তো দেখো দেখি এই এলিমেন্টগুলোর মধ্যে মানে এই যে এ সেটে আছে এ সেটের মধ্যে কোন সমস্ত এলিমেন্টগুলো আছে এই ব্যাপারটাকে তুমি যদি বুঝতে হয় তোমাকে, তাহলে তুমি এই ব্যাপার তোমাকে একটু ছবি এঁকে দেখাই তাহলে বুঝতে পারবে আরো ভালোভাবে। ধর্মভিত্তিক যে পদ্ধতিটা আছে আমি লিখলাম যেটা, সেটাই কিন্তু অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? একটু দেরি করে হলেও বুঝতে হবে, একটু কষ্ট করে হলেও কিন্তু বুঝতে হবে যে ব্যাপারটা আসলে কি। দেখো এখানে বলছে যে এ সেটের মধ্যে ওই এলিমেন্টগুলো থাকবে যেগুলো বলছে এক থেকে, ঠিক আছে, এটা 2 3 4 5, এক থেকে পাঁচের মধ্যে, এক থেকে পাঁচের মধ্যে থাকবে, ঠিক আছে, ওই সমস্ত এক্স এর এলিমেন্টগুলো। তো এক্স এর এলিমেন্টগুলো এই যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে, তো কন্ডিশন অনুযায়ী এই যে পুরো লাইনটা আছে এখানে কিন্তু এক্স এর এলিমেন্টগুলো থাকবে। এবার দ্বিতীয় কথা হলো তাহলে বি এর ক্ষেত্রে তাহলে কি, বি এর ক্ষেত্রে দেখো এখানে দিয়ে দিয়েছে 2 লেস এক্স আর লেস ইকুয়াল টু 3। তার মানে কি এখান থেকে শুরু করে আমি কত দূর যাবো বলো, এখান থেকে এই অবধি যাবো, তাই তো, এই অবধি যাবো। তো দেখো এই সেটের এ সেটের যে এলিমেন্টগুলো আছে টোটাল এলিমেন্ট কিন্তু এতগুলো, ঠিক আছে, এক থেকে শুরু করে 5 অবধি আমরা কিন্তু পেতে পারি। কিন্তু এক্ষেত্রে বি সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3-এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, যতগুলো সংখ্যা আছে সবগুলো হলো বি সেটের এলিমেন্ট। তাহলে কি আমি এখানে খুব সুন্দরভাবে বলে দিতে পারি না কনক্লুশন হিসাবে, অতএব বলে এভাবে, অতএব বলে আমি কি লিখে দিতে পারি না এখানে যে বি ইজ সাবসেট অফ এ। তো বি সেটটা তো ছোট, বি সেটটা তো এই সেটটা, আর পুরো এ সেটটা কি, এ সেটটা তো হলো এতগুলো এলিমেন্ট, এক থেকে শুরু করে 5-এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট হলো এ সেট। তো আমি বলতে পারি না এটা হলো সাবসেট। তো এখানে কি বলা হবে তাহলে, বি ইজ সাবসেট অফ কি এ সেট। ওকে, তো এটা তো খুব সুন্দরভাবে আমরা তাহলে প্রুফ করে দিলাম, তাই না? তো এটা হলো এক্সাম্পল। আর এভাবে করে কি করা হয়, এভাবে করে ধর্মভিত্তিক পদ্ধতিতে এভাবে সেটকে লেখা হয়ে থাকে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলো ঠিক আছে, ছেড়ে দেবে না একদম, আমি সেটা বলতে চাইছি। নেক্সট দেখো, নেক্সট তাহলে আমি তোমাদেরকে ডেফিনেশন হিসেবে তাহলে বলি। নেক্সট ডেফিনেশন যেটা আছে সেটা 5 নাম্বার হবে। তো 5 নাম্বার ডেফিনেশন তোমাদের যেটা বলা আছে সেটা আমি বলছি। তো এখানে বলছে 5 নাম্বার ডেফিনেশনে যেটা বলেছে সেটা হলো সমান সেট। এবার সমান সেট কিন্তু তোমাকে কেউ বলবে না, ঠিক আছে? তোমাকে যেটা বলবে সেটা হলো কি ইকুয়াল সেট। ইকুয়াল সেট, এখন ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে তো সমান, আমরা জানি না। তো এখানে জিনিসটা তাহলে কি বলার চেষ্টা করেছি, ইকুয়াল সেট তার মানে কি দুটো সেট তাহলে সমান হবে, এটাই তো আলটিমেট কনক্লুশন, তাই না? দুটো সেট কি হবে, সমান হবে, সিম্পল। তো এক্ষেত্রে বিষয়টা তাহলে তোমরা দেখে নাও কিভাবে লেখা হয়। তো সমানকেও কিন্তু এখানে কি করা হয়, সমানকেও এখানে সমান হিসেবেই লেখা হয়। ধরো এ একটা সেট আর বি একটা সেট, তো দুটো সেট যদি সমান হয় তাহলে ওটাকে এভাবে করে লেখা হয়, এ ইজ ইকুয়াল টু হিসেবেই লেখা হচ্ছে, ইকুয়াল টু মানে সমান চিহ্ন, সমান চিহ্ন হচ্ছে কি বি। ওকে, সো এটাই হলো সমান সেটের এক্সাম্পল। এবার বিষয়টা হলো তাহলে সমান সেটে তাহলে এক্সাম্পল পার্টিকুলারলি তাহলে আমি কিভাবে তাহলে সমান সেটকে লিখবো, তো সেটার এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিই। ধরো এ একটা সেট, আমি তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম, দাঁড়াও এটাকে তাহলে এক্স ওয়াই লিখি তাহলে তোমাদের মানে একটু ভালো লাগবে আর কি, তাহলে সবগুলো এ বি হয়ে যাচ্ছে। তো এটাকে ধরলাম আমি এক্স সেট। তো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে তুমি, এটা হলো কি তুমি, ঠিক আছে, তোমার হলো দুটো হাত আছে আর কি দুটো পা আছে তোমার, হ্যাঁ। তো তুমি ওই যে গরুর পালের কথা বলেছিলাম আমি কালকে, 6খানা গরু আছে। তো ওই গরুর পালটাকে আমি বললাম 1 2 3 4 5 6,
তো এটা হলো কি 1 নাম্বার গরু, 2 নাম্বার গরু, 3 নাম্বার গরু, 4 নাম্বার গরু, 5 নাম্বার গরু, 6 নাম্বার গরু, এইভাবে করে আমি সব গরুগুলোকে আমি বললাম। এবার তোমার যে বন্ধু, তোমার যে তারকাটা বন্ধু, তোমার তারকাটা বন্ধুর কি আছে? তোমার তারকাটা বন্ধুর দুটো হাত আছে কিন্তু 3টে পা আছে এর, ঠিক আছে? এ কিন্তু কি মানে একটু পাগল টাইপসের। এ কি করলো, একে যখন আমি বললাম যে তুমি কি করো, তুমি সেট আকারে তুমি এখানে যতগুলো গরু আছে সবগুলোকে লিখো, ও কি করলো পাগল, ও উল্টো পাল্টা লিখলো। ও প্রথমে 2 লিখে দিল, তারপর 4 লিখে দিল, 5 লিখে দিল, তারপর 1 লিখে দিল, তারপর 6 লিখে দিল, হ্যাঁ, তারপর 3 লিখে দিল। তো দেখো এখানেও টোটাল 6খানা গরুকে ও তুমি লিখেছো, তোমার যে বন্ধু, তোমার যে পাগল বন্ধু, সেই বন্ধুও কি করেছে, ও এখানে 6খানা লিখেছে কিন্তু এলো পাতাড়ি লিখেছে, মানে মানে হ্যাপাজেডলি লিখেছে, মানে পার্টিকুলারলি যে দেখতে পাচ্ছে সেভাবে লিখেনি। ও পেছনেরটা আগে লিখেছে, পাশেরটা আগে লিখেছে, সামনেটা আবার পরে লিখেছে, তো সেভাবে করে ও লিখে দিয়েছে এই ওয়াই সেটটা যেটা আছে, ঠিক আছে? এই ওয়াই সেটটা আছে। তো এক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দুটো সেট দুটোই হবে কি একই সেট, একই, এটার কোনো ভ্যালু নেই। সেটের ডেফিনেশনেই আমি তোমাদেরকে কালকে বলে দিয়েছিলাম, মানে সেটের যে সংজ্ঞা সেখানেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এখানে অর্ডার কোনো মেনটেন করতে হবে না, ঠিক আছে? অর্ডার মেনটেন করতে হবে না, তার মানে কি যে তুমি যেমন ইচ্ছে তুমি সেভাবে সেটটাকে লিখতে পারো। কি করতে হবে, তোমাকে সবগুলো এলিমেন্ট যেন ওই সেটের মধ্যে থাকে তাহলেই হবে, ঠিক আছে? তো এটাই। এবার দেখো এখানে 6খানা টোটাল এলিমেন্ট আছে, এখানেও 6খানা টোটাল এলিমেন্ট আছে, আর সবগুলো এলিমেন্ট কি সমান, মানে কি এখানে যে এলিমেন্টটা আছে সেটাও এখানেও আছে। তো দুটোর ক্ষেত্রে কি হয় যে এই দুটো সেটকে এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা তুমি বলো, তাহলে কনক্লুশন হিসেবে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ইকুয়াল টু ওয়াই মানে কি দুটোই হলো সমান সেট, সমান সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, আগের যেভাবে আমি এক্সাম্পল দিলাম আর কি, তো সেভাবে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিই। তাহলে নেক্সট এক্সাম্পল হিসেবে তুমি ধরো যে এক্স একটা সেট যেখানে ওই সমস্ত এ এলিমেন্টগুলো আছে যেগুলো কি, হ্যাঁ, যেগুলো হলো 1, হ্যাঁ, ধরো এভাবে লিখবো যে 1 লেস ইকুয়াল টু এ, লেস ইকুয়াল টু কি লিখবে বলো তো, লেস ইকুয়াল টু হলো 5, ঠিক আছে? লেস ইকুয়াল টু 5। আর আরেকটা সেট যেটা আছে সেটাকেও তুমি লিখলে যে ওই সমস্ত এ এলিমেন্ট, ওই সমস্ত এ এলিমেন্টগুলো যেগুলো অ্যাগেইন কি হবে এভাবে লেখা যায়। তাহলে এক্ষেত্রেও আমি বলে দিতে পারবো যেহেতু দুটো সেটই সমান, দুটো সেটই দেখতে একই রকম, হ্যাঁ, বা তুমি ধরো এখানে এ না দিয়ে তুমি যদি বলতে পারো তুমি এক কাজ করো, তাহলে এটাকে বি নাম করে দাও, বি, এভাবে করে বি, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এগেইন, আবার বলে দিতে পারলাম। তাহলে দুটো সেট কি হলো, সমান সেট। তো সমান সেট নিয়ে আশা করি আর মাথা ঘামিয়ে লাভ নেই, সমান সেটটা খুবই অবভিয়াস একটা জিনিস। তো সমান সেটটা আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে 6 নাম্বার দেখো, 6 নম্বরে যেটা বলেছে সেটা হলো, আমি তোমাদেরকে বলি, সেটাকে বলছে যথার্থ উপসেট। তো কঠিন নাম লিখেছে তাই না, বেকার বেকার। তো তোমরা ইংলিশ নামটা অবশ্যই তোমরা মনে রেখো, ঠিক আছে? বলছে যথার্থ, ঠিক আছে, যথার্থ উপসেট। উপসেট, সেটের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইংলিশ নামটাকে ইউজ করা হয়, যথার্থ উপসেট ও কি বলছে অধিসেট, অধিসেট, ঠিক আছে? দেখো এটার ইংলিশ নাম যেটা আছে সেটা হলো প্রপার সাবসেট, এটাকে বলছে প্রপার সাবসেট অ্যান্ড কি মানে ও কি অধিসেট মানে হলো সুপার সেট, এটাকে বলছে সুপার সেট বলছে, ঠিক আছে? সুপার সেট। তো এটা হলো ইংলিশ নাম, তোমরা ইংলিশ নামটা মনে রাখার চেষ্টা করবে, ওকে? দেখো এই ব্যাপারটা তাহলে কি বলছে, তাহলে এখানে যথার্থ উপসেট বা অধিসেট বা প্রপার সাবসেট, নামটা শুনে কি কোনো কিছু বুঝতে পারছো? প্রপার সাবসেট, আমরা কিন্তু সাবসেট কিন্তু পড়লাম, আর সাবসেটের যেটা সাইন ছিল, সাবসেটের দেখতে যেমন ছিল সেটা হলো এ যদি সাবসেট হয় বি এর, তাহলে সেটাকে লেখা হবে এভাবে সাবসেট। দেখো আমরা
কি করি বলতো, ধরো আমি যে কোনো একটা সংখ্যা এক্স কে আমি যদি ওয়াই হিসাবে এইভাবে লিখতাম আগে, মানে আগে আমরা ক্লাস 10-এ যেভাবে লিখে এসেছি সেভাবে যদি লিখি, তাহলে আমরা বলতে পারবো এখানে যে এই জিনিসটাও হয়, ঠিক আছে, এক্স এটাও হয়, আবার কি অ্যান্ড এটাও হয়, এটাও হতে পারে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এই দুটো থেকে আমরা বলতে পারি না, এই দুটো থেকে এই যে নিচে সমান চিহ্নর মতো আর একটা ড্যাশ লাইন আছে, তো এখান থেকে আমরা এই দুটোকে বলতে পারি, ঠিক আছে। একটা তো এটা হয়, অথবা কিভাবে লেখা হয়, এক্সটাকে এভাবে লেখা হয়, তার মানে কি এক্ষেত্রে সমান যে ব্যাপারটা আছে এটা কিন্তু ট্রু নয়। তো এক্ষেত্রেও কিন্তু এই যে প্রপার সাবসেট ব্যাপারটা আছে না, এই প্রপার সাবসেট ব্যাপারটাও ঠিক এখানে এরকম। তার মানে কি প্রপার সাবসেট দেখতে কেমন হবে, সমান চিহ্নটা শুধু থাকবে না, এইরকম। বুঝতে পারলে তো? তার মানে কি এক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এ সেটটা বি সেটের সাথে কিন্তু সমান হতে পারে। এ সেটটা এভাবে তো হতে পারেই, ঠিক আছে, এটাও হতে পারে আবার এটাও হতে পারে এই এই কেসটাতে। হ্যাঁ, আগে যেটা সাবসেট আমরা যেটা পড়লাম, কিন্তু যদি প্রপার সাবসেট যদি তোমাকে বলে দেয় তাহলে শুধুমাত্র এই কেসটা হবে, শুধুমাত্র এটা হবে। এই কেসটা কিন্তু দ্বিতীয় মানে এ ইকুয়াল টু বি এই জিনিসটা হবে না, ঠিক আছে। তো এটাই হলো কিন্তু প্রপার সাবসেট, ঠিক আছে। আর সুপারসেট যে ব্যাপারটা আছে, সুপারসেট ব্যাপারটা কিছু না, এ কে বলা হচ্ছে কি বলতো, এ কে বলা হচ্ছে বি এর সাবসেট, তাই না। এ হলো কি, এ হলো সাবসেট বলা হচ্ছে, তাই না, এ কে বলা হচ্ছে সাবসেট। আর বি কে কি কোনো নামকরণ করা হয়েছে, বি কে কি বলা হচ্ছে, এটা হলো কি এ সাবসেট অফ বি, এরকম করেই তো বলছিলাম, তাই না, এ সাবসেট অফ বি। কিন্তু এখানে বি যেটা আছে এটা হলো কি সুপারসেট, এটা হবে বি কে নামকরণ করা হবে সুপারসেট অফ এ। বুঝতে পারলে কি উল্টো জিনিসটা হলো এটা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সাবসেট আর বিটাকে বলা হচ্ছে কি সুপারসেট। বুঝতে পারলে তো? তো এক্সাম্পল দিয়ে তাহলে আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। তো বা তোমরা যদি থিওরিটাকে লিখতে চাও তাহলে সেভাবে এভাবেই জাস্ট লিখে রেখে দাও, ঠিক আছে। আর কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এটাকে অ্যাভয়েড করো, এটাকে এইভাবে ছক আকারে জাস্ট এভাবে করে দেবে, ঠিক আছে। আর এটা সমান সমান এরকম করে দিবি, এরকম জাস্ট এভাবে করে দিবি যে এটাকে লেখা হয় কিভাবে, এটাকে লেখা হয় হয় এভাবে লিখবে, হয়তো এটা নয় এভাবে, ঠিক আছে। আর এটাকে এটাকে এখানে লিখে দেবে, এটা হলো কি সাবসেট, এটা হলো সাবসেট আর এটা হলো সুপার সেট, ঠিক আছে। এটা হলো সাবসেট আর এটা হলো কি সুপার সেট। ওকে, তো এভাবেই জাস্ট লিখে রেখে দাও, আর কোনো কিছু বুঝতে হবে না। এবার এটা তো বুঝতে পেরে গেছো আশা করি, একে কিভাবে লেখা হচ্ছে। তো হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আর কিছু করতে হবে না, জাস্ট এভাবেই লিখে রেখে দাও। ওকে, এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে তাহলে কিছু বুঝিয়ে দিই, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। আশা করি যেটা বললাম সেটাতেই হয়তো বুঝতে পেরে গেছো পুরো ব্যাপারটা, যে আসলে ব্যাপারটা কি আছে। তো এক্সাম্পল হিসেবে তাহলে নিই, কারণ এক্সাম্পল না হলে তো আবার আমাদের খাবার হজম হবে না, তাই না। সো আমরা দেখো, আমরা তাহলে যথার্থ উপসেটের আমরা এক্সাম্পল নেব, তাই তো। যথার্থ উপসেটের এক্সাম্পল আমরা যদি নিই তাহলে সেটা হবে, ধরো এক্স একটা সেট, সেখানে আমরা নিয়ে নিলাম কয়েকটা সংখ্যা, সেটা হলো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর ওয়াই যেটা আছে, ওয়াইটাকে নিয়ে নিলাম আমরা, ধরো আগে যেটা নিয়েছিলাম সেটাই নাও, 1 3, ঠিক আছে, 1 3 5 and 7। তো এক্ষেত্রে বলা হবে যে y is কি প্রপার সাবসেট অফ x, প্রপার সাবসেট অফ x, ঠিক আছে, প্রপার সাবসেট অফ x। এবার তোমার হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে আগের ক্ষেত্রেও তো আমি এটাই তো এক্সাম্পল নিয়েছিলাম, কিন্তু আগের ক্ষেত্রে আবার লিখলাম কেন এটা এটা। তো দেখো, এর মধ্যে আমি তোমাকে বললাম না, এর মধ্যে হয় y is x এটা হবে, নয়তো হয় নয় যদি করি তাহলে y is equal to x এটা হতে পারে। তো এটা যেটা আছে, এটা যেটা আমি প্রপার সাবসেট বললাম তোমাকে, তো প্রপার সাবসেটটাও তো এখানে লুকিয়ে আছে, তাই না, এটাও আছে এটাও আছে, সেই কারণে আমরা এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে আমি তোমাকে বলে দিলাম যে দুটোই কিন্তু সত্য, দুটোই কিন্তু ট্রু। ওকে, তাহলে এটাকে আমি মুছে দিই।
ওকে, সো আরেকটা এক্সাম্পল আমি তাহলে নিই। এক্সাম্পল, তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি একটু ধর্মভিত্তিক পদ্ধতিতে নেব। ধরো এক্সে আমি ওই সমস্ত এক্স এলিমেন্ট, ছোট এক্স এটা নিলাম, ছোট ওই সমস্ত এলিমেন্টগুলো আছে যেগুলো হলো কি 1 হবে, এক্স হবে, আর আর কি হবে, ধরো 6 হবে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হলো, এবং বলো যে, দাঁড়াও একটু দাঁড়াও, এটাকে আর একটু মডিফাই করি, এবং এক্স হলো কি, এক্স ইজ ইকুয়াল টু অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, এটাকে মডিফাই একটু করে দিলাম আমি এই সেটটাকে। তো অখণ্ড সংখ্যা যদি বলে দিই তাহলে ভাঙা যাবে না। আর এক্স কি আছে, কোথা থেকে কোথার মধ্যে আছে, 1 থেকে 2 3 4 5 6, 1 থেকে 6 এর মধ্যে আছে টোটাল। তো 1 থেকে 6 এর মধ্যে থাকলে কি হবে, 1, যেহেতু এটা যেহেতু স্ট্রিক্টলি গ্রেটার দেন আছে, এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন, আর এটা হলো স্ট্রিক্টলি লেস দেন 6 আছে, এটার মানে কি, এটার মানে হলো যে 1 আর 6 তাহলে হবে না, 1 আর 6 হবে না, মাঝখানে যতগুলো আছে সেই সংখ্যাগুলোই হবে। তো এক্স এর ওই সমস্ত এক্সগুলো আছে, যে সমস্ত এক্সগুলো 1 আর 6 এই ইন্টারভালের মধ্যে আছে, এবং কি এক্স হলো কি অখণ্ড সংখ্যা, তার মানে কি মাঝখানে যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলোর মধ্যে অখণ্ড সংখ্যা যেগুলো সেগুলোই কিন্তু নিতে হবে। তাহলে এই সেটটা কি কি হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, তাই না। 1 আর 6 কিন্তু হবে না, কারণ এটা স্ট্রিক্টলি আছে সেই কারণে। এবার আমি একটা নিলাম ওয়াই সেট, যেখানে আমি বললাম ওই সমস্ত এক্স বা ওই সমস্ত স্মল ওয়াই যেগুলো আছে সেগুলো হবে যে 2 লেস এক্স লেস 5, এভাবে নিলাম। এবং কি বললাম, সরি এটা ওয়াই হবে, এবং ওয়াই হলো কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঠিক আছে। অতিরিক্ত ডিটেলসে আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, যেন তোমাদের একদমই অসুবিধা যেন না হয়। তো দেখো এখানে এখন একই জিনিস বলেছে স্ট্রিক্টলি, তার মানে 2 থেকে 5, 2, ঠিক আছে, আর এদিকে 5, 2 আর 5 হবে না, কারণ এখানে স্ট্রিক্টলি বলা আছে, স্ট্রিক্টলি লেস দেন আছে, আর স্ট্রিক্টলি গ্রেটার দেন আছে। তো এক্ষেত্রে দেখো দেখো তাহলে 2 আর 5 এর মধ্যে তুমি যদি চেক করো তাহলে দুটো অখণ্ড সংখ্যা তুমি পাবে, সেটা হলো 3 আর 4। তো এই সেটের মধ্যে যেটা থাকবে সেটা হলো 3 এবং 4, তাই না। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে y যেটা হলো সেটা হলো প্রপার সাবসেট অফ x। এখন প্রপার কেন বলছি, কারণ কি yটা কোনোদিনও সমান হতে পারে না x এর সাথে, তাই না, কারণ এখানে তো মিসিং আছে এলিমেন্টগুলো। তাহলে শুধুমাত্র এই কেসটাই ট্রু, এই কেসটাই তাহলে সত্য, ঠিক আছে, এই কেসটাই ট্রু, সেই কারণে আমরা প্রপার সাবসেট হিসেবে এটাকে লিখতে পারি। ওকে, আশা করি বুঝে গেছো। নেক্সট তাহলে চলো ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট নিয়ে আমরা পড়ব। ইউনিভার্সাল সেটটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হবে কত, 7 নাম্বার, 7 নাম্বার। তো এটাকে বলছে কি বলছে বলো, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল ভার্সাল সেট, ইংলিশে নামটা লিখবে অবশ্যই। এটাকে বাংলায় বলা হচ্ছে সার্বিক সেট। সার্বিক তোমাকে কেউ বলবে না, কোনো টিচার তোমাকে সার্বিক পড়াবে না, সার্বিক সেট, জাস্ট বাংলা নামটা এইভাবে করে বলে দেবে, ব্যাস হয়ে গেল। তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইংলিশ নামটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ ইংলিশ নামটা বেশি ইম্পর্টেন্ট সব জায়গায়। এবার ইউনিভার্সাল কথাটা থেকে কিছু বুঝতে পারছো, ইউনিভার্সাল ব্যাপারটা কি হতে পারে, ইউনিভার্স, ইউনিভার্স ব্যাপারটা শুনেছো তো, মানে কি, আমরা যেমন আছে, আমরা যেমন পৃথিবীতে আছি, তো সেরকম মঙ্গল গ্রহ আছে, বুধ, শনি, তারপর বৃহস্পতি, কত গ্রহ উপগ্রহ, তারপরে এদিকে সূর্য, সব কিছু মিলে কিন্তু আমাদের কিন্তু ইউনিভার্স হয় কি হয় না, ঠিক আছে। আমাদের মতো যে মিল্কি ওয়ে যে গ্যালাক্সিটা আছে এর মধ্যে যেমন গ্যালাক্সি আছে, তো হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি এরকম গ্যালাক্সি আছে। তো এটা সবগুলো মিলে কিন্তু হলো আমাদের ইউনিভার্স, সব কিছু মিলে পুরো জগৎ মিলে হলো আমাদের কিন্তু ইউনিভার্স, বুঝতে পারছো তো। তো ইউনিভার্সাল সেট মানে তাহলে কি হবে, তাহলে মানে একটু তাহলে তো কনসেপ্ট তাহলে আসা উচিত। ইউনিভার্সাল সেট তার মানে ওই সেটটা যে সেটের মধ্যে সব কিছু লুকিয়ে আছে, সব কিছু আছে ওই সেটটার মধ্যে, সেটা হলো ইউনিভার্সাল সেট, বুঝতে পারছো ব্যাপারটা।
সব কিছু আছে, সেটা হলো ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তো আশা করি তুমি এই যে ইউনিভার্সাল সেট আছে সেই ব্যাপারটাকে বুঝতে পেরেছো। তো এটাকে লেখা হয় কিভাবে? ইউনিভার্সাল সেট এভাবে জাস্ট সিম্পলি লিখে রেখে দেবে যে লেখা হয় কিভাবে? ইউ দিয়ে লেখা হয়, ঠিক আছে, ইউ দিয়ে লেখা হয়, বা ঠিক আছে এস দিয়ে লেখা হয়। এগুলো কিন্তু ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল, ওই কারণে একটু মোটা করে দিচ্ছি। ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল এস, ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল এস, এভাবে কিন্তু লেখা হয়। ওকে, তো কি বললাম তাহলে? ইউনিভার্সাল সেট, যে সেটের মধ্যে সমস্ত এলিমেন্ট আছে। তোমাকে গরুর এক্সাম্পলটা আমি তোমাকে দিই। দেখো, কালকে আগের দিনে আমি তোমাকে বলেছিলাম তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো মানে 6খানা গরু টোটাল ওখানে আছে রাস্তার ধারে, ঠিক আছে, বাঁধা আছে 6খানা গরু। এবার বিষয়টা হলো যে ইউনিভার্সাল সেট তাহলে কি হবে? এই যে গরু আছে, গরু সেটটা, এই গরু সেটটার রেসপেক্টে দেখো, ইউনিভার্সাল সেট মানে হলো পুরো পৃথিবীতে যতগুলো গরু আছে, ঠিক আছে, তুমি যে সেটটার নাম দিয়েছিলে সে সেটটার নাম দিয়েছিলে এ সেট। এ সেটের মধ্যে কতগুলো ছিল? 1 2 3 4 5 6, এই সেটটা ছিল। এবার ইউনিভার্সাল সেট ইউ সমান সমান কি হবে? ইউনিভার্সাল সেটটা মানে হলো পৃথিবীতে যতগুলো গরু আছে, পৃথিবীতে যতগুলো গরু আছে সেই পুরো গরুর যে সেটটা হবে সেটাই হবে ইউনিভার্সাল সেট। বুঝতে পারছো? ছাগল, ঠিক আছে, ছাগলের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা হবে। আমরা বলছিলাম পাহাড়ে গিয়ে মেড়ার কথা বলছিলাম। তো সেই মেড়া, পৃথিবীতে যতগুলো মেড়া আছে পুরো মেড়ার সেটটা হলো ইউনিভার্সাল সেট। বুঝতে পারছো তো? এই যে পেন, এই পেন, পৃথিবীতে যতগুলো পেন আছে, সবার কাছে যতগুলো পেন আছে সব যদি এক জায়গায় নিয়ে আসো তাহলে ওই পুরো সেটটা হবে ইউনিভার্সাল, পেনের ইউনিভার্সাল সেট। বুঝতে পারছো তো? মানুষ, পৃথিবীতে যতগুলো মানুষ আছে এক জায়গায় যদি চলে আসে তাহলে সেই পুরো মানুষের যে সেটটা আছে সেটা হয়ে যাবে ইউনিভার্সাল সেট। বুঝতে পারছো তো এটা কত বড় একটা সেট? তো এই কারণে এই যে ইউনিভার্সাল সেট আছে এটাকে বলা হয় সব সেটের বাবা, সব সেটের বাবা। কারণ দেখো, এটা যদি গরু হয়, ইউনিভার্সাল সেট মানে কি? পৃথিবীর সব গরু, আমি লিখি, দাঁড়াও এখানে লিখি, পৃথিবীর সব গরু, ঠিক আছে, সব গরু। দেখো দেখি এই এ সেটটা ইউ সেটের সাবসেট কিনা। এটাকে আমরা তো লিখতে পারবো, এটাকে লিখতে পারবো না এইভাবে, এটাকে লিখতে পারবো না এইভাবে। তেমনি আমি ধরো বি সেট, তোমার বন্ধুর কাছে ধরো 10টা গরু আছে, 10টা গরু তোমার বন্ধুর বাড়িতে আছে, তুমি বলতে পারবে না সেই 10টা গরুও আবার ইউনিভার্সাল সেটের মধ্যে আসবে, কারণ পৃথিবীর সমস্ত গরুর সেটটা হলো ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ঠিক আছে। তারপরে সি, তোমার আরো একটা বন্ধু, ঠিক আছে, যার 4খানা পা আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও বলতে পারবে যে সি হবে মানে সাবসেট অফ কার? ইউ, কারণ সব গরুর সেট আমি যেটা নিয়েছি সেটা হলো ইউ। ওকে, ইউনিভার্সাল সেট এটা দাঁড়ালো এরকম। ওকে, বুঝে গেছো তাহলে ইউনিভার্সাল সেট যে ব্যাপারটা আছে সেটা আসলে কি জিনিস? নেক্সট চলো তাহলে, নেক্সট আমরা যেটা পড়বো 8 নম্বরে পড়বো আমরা সংজ্ঞা পড়বো। তো সেটা হলো সূচক সেট, আর সূচক সেট পড়ে কিন্তু আমাদের সংজ্ঞা মোটামুটি শেষ। ওকে, সূচক সেট, সূচক সেট ইংলিশে বলা হয় এটাকে পাওয়ার সেট, পাওয়ার সেটই বলবে তোমাকে সব জায়গায়, তো পাওয়ার সেট ইংলিশ নামগুলো মনে রাখবে। ওকে, সূচক সেট বা পাওয়ার সেট। এবার পাওয়ার সেট মানে ব্যাপারটা কিন্তু বোঝা কিন্তু একটু মানে নামটা থেকে বোঝা কিন্তু একটু বোঝা যাচ্ছে না আসলে, তাই না? তাই আমি তোমাকে লিখে দেখাই। ধরো ধরো এ হলো কি একটা, এ হলো একটি সেট। আমরা যেহেতু সেট পড়ছি সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এ যে কি জিনিস সেটা আমি কিন্তু লিখছি না, এ হলো একটা সেট সেটা আমি বলছি, ঠিক আছে, সেটা মানে কিন্তু এখানে কিন্তু এইটা এ হলো একটা কিন্তু সেট নিলাম। তো পাওয়ার সেটটাকে লেখা হয় পি অফ এ দিয়ে। আর পি অফ এ কে আবার কিভাবে তাহলে আমরা ডিফাইন করব, কিভাবে জানবো তাহলে? তো জানবো হলো এইভাবে যে পাওয়ার সেট হলো ওই সমস্ত সেট এক্স
যেই সেটগুলো কি, যেই সেটগুলো হলো এর সাবসেট। দেখো একটু একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে এক্সাম্পল দিই, তাহলে আগে বুঝিয়ে দিই, তাহলে তুমি ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে আগে এক্সাম্পল হিসেবে আসো, ঠিক আছে? তুমি এখানে পাশে লিখে রাখো তো, এক্স হলো কি, এক্স হলো সেট, এক্স ইজ অলসো আ সেট, ঠিক আছে? এক্স, এক্সটা কিন্তু ছোট এক্স বা কোনো কিছু নয়, এটা কিন্তু সেট, ঠিক আছে? আর সেটের সাথে সেটের তুলনা হয় সবসময়, কোনো এলিমেন্টের সাথে তুলনা হয় না কিন্তু, ঠিক আছে? ধরো এ সেটের মধ্যে এরকম এ বি সি বলে এরকম সব এলিমেন্টগুলো, এ বি সি ডি এরকম এলিমেন্ট আছে, তুমি বলে দিলে এ ইজ সাবসেট অফ এ, এভাবে কিন্তু হয় না, কারণ এটা হলো এলিমেন্ট, আর এলিমেন্টের সাথে এ সেটের কিন্তু তুলনা হয় না। তুমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে দাও তাহলে আবার হবে, কারণ ব্র্যাকেট দিয়ে দিলে এই পুরোটা এ হয়ে যাবে। আর এটাকে আমি তোমাকে বলেছিলাম সিঙ্গেলটন সেট, এটাকে বলা হয়, তাই না, একপদী সেট। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে এলিমেন্টের সাথে কোনোদিনও কিন্তু মানে সাবসেট আকারে তুমি কিন্তু লিখে লিখে দিতে পারবে না কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো ভালোভাবে। দেখো কোথায় ছিলাম, পাওয়ার সেটে ছিলাম, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু বলতে হয়, না হলে কিন্তু ভুল করে দাও তুমি। দেখো এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম এক্স, এক্স তো না, ধরো আমি এ সেটটাকেই নিলাম আবার, ঠিক আছে? এক্স এ সেট। তো এ সেটে আমি কি করছি, এখানে যেমন এক্সাম্পলটা নিয়েছে সেটা হলো এবিসি হিসেবেই নিয়েছে, ওকে? তো দেখো এ বি আর সি, এই এক্সাম্পলটাই নিই, তাহলে বই যখন পড়বে তখন যেন তোমাদের অসুবিধে না হয়। ওকে, তাহলে আমি তোমাকে বলবো, তোমাকে একটা কাজ দেব আমি, যে তুমি বের করো তো যে এ সেটের কতগুলো সাবসেট থাকবে। এ সেট তো এটা, তাই না? এবার এই যে এ সেট আছে, এ সেটের সাবসেট কতগুলো হবে? তো সাবসেট তুমি যদি বলো তাহলে তো এখন খুঁজতে বের করতে হবে, খুঁজতে বেরোতে হবে আমাকে। দেখো সাবসেট কত কত রকমের সাবসেট হয়। প্রথমত হবে এ সেট, এইটা একটা সাবসেট হলো, দুইটা হলো, এটা হলো তিনটে, তারপরে দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে আমি সাবসেট বের করব, এ বি, ঠিক আছে? তারপরে আমি সাবসেট বের করব বিসি, ঠিক আছে? তারপরে আমি সাবসেট বের করব এসি, তাই নয় কি? তারপরে দেখো 1 2 3 4 5 6, দাঁড়াও একটু দাঁড়াও, আমি ক্যালকুলেশনটা করে নিই তাহলে। আচ্ছা, 8খানা হবে টোটাল। আর আরেকটা হবে কিন্তু ফাই হবে কিন্তু, ঠিক আছে? ফাই মানে যেটাকে নাল সেট বলা হয়। তো 1 2 3 4 5 6 7, তাহলে হয়ে গেল। আরেকটা কি হবে, নিজেই এ বি আর সি, ঠিক আছে? দেখো সাবসেটের ক্ষেত্রে কিন্তু যেটা চিহ্নটা ইউজ করা হয় সেটা কিন্তু এইটা, ঠিক আছে? এবার এই চিহ্নটা ইউজ করার মানে কি, তার মানে এইটা ইকুয়াল টু এইটাও হতে পারে, বুঝতে পারছো তো? মানে এ সেটটা আছে সেটা কিন্তু সমানও হতে পারে। তো সমানের ক্ষেত্রে কি এই জিনিসটা ট্রু হবে, সেই কারণে আমি তোমাকে বললাম যে এক্ষেত্রে যদি এই চিহ্নটার ক্ষেত্রে কি হবে, হয় এ ইজ এরকম হবে, নয় এ হবে কি ইকুয়াল টু এ। তো এক্ষেত্রে এটা তো সত্য হচ্ছে না, এটা তো ভুল, তার মানে কি এটা হবে। তো এই চিহ্নটাকে ইউজ করা যেতে পারে, এক্ষেত্রেও ইউজ করা যেতে পারে, এক্ষেত্রেও ইউজ করা যেতে পারে, সেই কারণে আমি এটা লিখতে পারি। সেই কারণে এটাও হলো একটা সাবসেট, কারণ এই সেটটা আর এই সেটটা একই কিন্তু, বুঝতে পারছো তো? দেখতে পাচ্ছ আশা করি। তো এটা হলো ব্যাপার। এখন সবগুলো সাবসেট আমি কিন্তু বের করে নিয়েছি। এবার তুমি যদি পাওয়ার সেটের ডেফিনেশনটা তুমি যদি নজরে দাও, ঠিক আছে, পি অফ এ আমি যেটা লিখলাম, ঠিক আছে, এটাকে বলো এভাবে যে লিখা হয়, এই যে সূচক সেট, সূচক সেটকে কি করা হচ্ছে, সূচক সেটটা হলো এরকম, ঠিক আছে? তাহলে পি অফ এ কে কি বলা হচ্ছে, সূচক সেট বলা হচ্ছে। কার সূচক সেট বলা হচ্ছে? এ সেটের, ঠিক আছে? এ সেটের সূচক সেট বলা হচ্ছে, এ সেটের সূচক সেট বলা হচ্ছে কি, তাহলে এ সেটের সূচক সেট হলো কি, পি অফ এ। ওকে, দেখো তাহলে বিষয়টা হলো এরকম যে এখানে আমি এই যে পুরো সেটটা আছে, এই পুরো সেটটাকে একটা নামকরণ করে দিই, ধরো এইরকম, ঠিক আছে? পুরো সেটটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নামকরণ করে দিলাম, যে যতগুলো সাবসেট আছে, ঠিক আছে, যতগুলো সাবসেট আছে সমস্ত সাবসেটকে আমি একটা সেট হিসেবে নামকরণ করে দিলাম। তো এই সেটটা তাহলে কি, এই সেটটাকেই বলা হচ্ছে না পি অফ এ। পি
পি অফ এ তো এটাকেই বলা হচ্ছে, বুঝতে পারলে তো? যতগুলো সাবসেট আছে আমি সমস্ত সাবসেট আমি কিন্তু বের করে দিয়েছি তোমাকে, মানে লিখে দিয়েছি আমি এক এক করে, ঠিক আছে? তো সমস্ত সাবসেট তুমি যদি নাও তাহলে সেটা হলো পি অফ এ, তাই তো? তো সিম্পল ব্যাপারটা। তো পাওয়ার সেট নিয়ে তাহলে আর আশা করি কোনো রকমের কনফিউশন তোমাদের নেই। এখন এ বি সি তুমি যদি না নিয়ে 1 2 3 নাও তাহলেও সেক্ষেত্রেও হতে পারে সেটা, সেক্ষেত্রেও তুমি এখানে প্রথমে 5 নেবে, তারপরে 1 2 3 1 2 2 3 এভাবে করে লিখতে থাকবে, তাহলে লিখে সেটা হবে। ধরো যে কোনো একটা সেট বি ধরো, তোমাকে লিখেই দেখিয়ে দিই তাহলে তুমি না নইলে আবার রাগ করবে তখন লিখে দিচ্ছে না। তো বি ধরো, তো বি সেটের মধ্যে কি কি সেট, মানে বি সেটের যদি পাওয়ার সেট আমি বের করার চেষ্টা করি কি কি সেট আসবে দেখো, এ সেট, এটা সেট, ঠিক আছে? এই যে এগুলোকে কি সিঙ্গেলটন সেট বলা হয়, আমি তোমাকে আগেই বলেছি 1 2, ঠিক আছে, 2 3, ঠিক আছে, তারপরে কি আসবে 1 3 আসবে, তারপরে কি আসবে 1 2 3 ও নিজেই আসবে, ঠিক আছে? তো এই যে পুরো সেটটা, এই সেটটাকে বলা হচ্ছে পি অফ বি, পাওয়ার সেটটাকে এইভাবে ডিফাইন করা হয়। ওকে, তো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে সূচক সেট যে ব্যাপারটা আছে সেটাকে আমি কিন্তু বলে দিলাম। এখন সূচক সেটের রিলেটেড একটা কিন্তু থিওরি আছে। থিওরি মানে কি, উপপাদ্য বলছে এটাকে, মানে ইংলিশে বলা হয় সেটাকে থিওরেম, আর বাংলায় সেটাকে বলা হয় উপপাদ্য, ঠিক আছে? উপপাদ্য। তো উপপাদ্যটার যেটা প্রুফ সেটা দরকার নেই, তোমাকে শুধু মানে যেটা স্টেটমেন্ট থাকে সেটাকে জানলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় তোমাকে জানতে হবে না। তো তোমরা লিখে রাখবে উপপাদ্যটা, কারণ এই রেজাল্টটা খুব দরকার। আমি তোমাকে করে দেখাবো। আমি আগে তুমি যে ক্যালকুলেশনটা করলাম সেটা এই উপপাদ্য থেকে। তো দেখো উপপাদ্যটা লিখি, বলছে যে একটি সসীম সেট, সসীম সেট মানে কি, ফাইনাইট সেট, ঠিক আছে? সসীম সেট এর পদ সংখ্যা, ঠিক আছে, এ এর কি বলছে, এ এর পদ সংখ্যা n হলে, এর পদ সংখ্যা n হলে, ঠিক আছে, তার n হলে তার সূচক সেটে, তার কি বলছে, সূচক সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক পদ থাকবে। দেখো আমি জানি না বুঝতে পারলে কিনা ব্যাপারটা কি বলছে, যে একটি সসীম সেট মানে এ ধরো একটা ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে কি, ফাইনাইট সেট আমি তোমাদেরকে লিখেও দেখালাম, যেমন এ সেট এর আগে নিয়েছিলাম আমি, এ বি সি তোমাদেরকে বললাম। ফাইনাইট সেট মানে কি, মানে গণতি করা যাবে, আর ওখানে কি মানে লিমিটেড অ্যামাউন্ট অফ এলিমেন্ট থাকবে ওখানে। যেমন দেখো এটাকে গুনতে পারছো যে হ্যাঁ, এ হলো একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, সি একটা এলিমেন্ট। আর ইনফাইনাইট ব্যাপারটা আমি তোমাদেরকে কি বলেছিলাম, ধরো বি একটা সেট, আমি শুরু করলাম 1 2 3 4 এভাবে করতে 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 চলতেই থাকলাম, শেষ হবে কোনো দিন? তো এইটা হবে কিন্তু ইনফাইনাইট সেট, আমি আগের দিন বলেওছিলাম তোমাদেরকে। তো এটা হলো কি, বিটা হলো ইনফাইনাইট সেট। তো এখানে বলছে প্রথমে তোমাকে একটা ফাইনাইট সেট নিতে হবে। তো ফাইনাইট সেটটা তুমি এভাবে নিলে, তারপরে বলছে যে পি অফ এ, পি অফ এ মানে কি, পাওয়ার সেট অফ এ। তো এর কতগুলো এলিমেন্ট হবে, তো সেটা এলিমেন্টের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে বলেছিল যে n হলো কি, পদ সংখ্যা, তার মানে কি এলিমেন্ট কতগুলো হবে, এলিমেন্ট হবে 3খানা, এখানে তুমি যেমন দেখতে পাচ্ছ। তো n এর ভ্যালু তাহলে এখানে বলে দেওয়া আছে 3। তাহলে পি অফ এ তুমি যদি বের করো, তো বলছে যে 2 টু দি পাওয়ার 3, আমি লিখলাম না আগে 2 টু দি পাওয়ার 3, তো 2 টু দি পাওয়ার 3 মানে 8। তো বিষয়টা হলো যে পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ তে কতগুলো এলিমেন্ট থাকবে, পাওয়ার সেট অফ এ তে এলিমেন্ট থাকবে 8খানা। দেখো আগের আগের যে এটা করালাম আমি, সেখানেই দেখো কতগুলো এলিমেন্ট আছে। তো এটা ছিল এ সেট, তো এখানে দেখো কতগুলো এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বুঝতে পারছো তো পি অফ এ। তো নাম্বার অফ এলিমেন্ট কত, পি অফ এ তে নাম্বার অফ এলিমেন্ট হলো 8খানা টোটাল। তো এটাই তো বলেছিল, এটাই তো থিওরেমে তোমাকে যেটা বললো, থিওরেমে বললো না, এই যে দেখো 8খানা, 8খানা পেয়েছো তো, 8খানা, বুঝেছো? তো এটা হলো উপপাদ্য। জিনিসটা একটুখানি মনে রাখো। বলছে যে এ সেটের যদি এলিমেন্ট যতগুলো হবে, এ সেটের এলিমেন্ট যতগুলো হবে, তো পাওয়ার সেটের এলিমেন্ট হবে ওর 2 টু দি পাওয়ার n,
এন এর ভ্যালুটা বসিয়ে দেবে, 3 4 5 যা হয় সেটা বসিয়ে দেবে, ব্যাস ওটাই হবে তোমার উত্তর, পি অফ এ। ওকে, তো এটা ছিল উপপাদ্য, খুব সহজ একটা উপপাদ্য, হয় কি না? নেক্সট কয়েকটা তোমার রেজাল্ট আকারে আছে, ঠিক আছে, কয়েকটা কনক্লুশন আকারে আছে, সেই কনক্লুশনগুলো আমি তোমাকে ফটাফট লিখে দিই। প্রুফগুলো তোমার এখন দরকার নেই, তুমি যদি বাড়িতে দেখতে পারো তাহলে তো খুবই ভালো, না হলে কিন্তু প্রুফ তেমন দরকার নেই। তো বলো এখানে যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এরকম বলে লিখো, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কি কি এক এক করে লিখি। 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার বলেছে যে শূন্য সেট যেটা আছে, ঠিক আছে, শূন্য সেট যে কোনো সেটের উপসেট, এই ব্যাপারটা বলছে। এটা মানে আবার কি বললো, শূন্য সেট যে কোনো সেটের উপসেট। ওকে, তাহলে এখানে আমি তোমাকে বলি এক্সপ্লানেশন হিসেবে বা এক্সাম্পল হিসেবে, দেখো তো আমি যদি তুমি আগে প্রথমে বলো আমাকে যে শূন্য সেট কোনটা। তোমার মনে আছে কি, আগের দিনে আমি তোমাকে কিন্তু পড়িয়েছি শূন্য সেট। তো শূন্য সেটটা দেখতে এরকম, শূন্য সেট সেটাকে কি বলে জানো, নাল সেট। তো নাল সেটটা দেখতে আসলে ফাই, আর এই নাল সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, কোনো এলিমেন্ট নেই, সেই কারণে সেটাকে ফাই হিসেবে লেখা হয়। কিছু তো লিখতে পারবো না, মানে শূন্য সেটটা তুমি যদি ব্র্যাকেট আকারে লিখো তাহলে সেটা হয় এরকম, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এটাই আগের দিন আমি তোমাকে বলেছি, সেখানে একটা খুব ফানি এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা তুমি কিন্তু দেখে নিতে পারো, আবার গিয়ে দেখে নিতে পারো, অসুবিধে নেই। তো বলছে এই যে নাল সেটটা আছে, নাল সেটটা বলছে সবার সাবসেট। তুমি আমাকে বলো, আমি ধরো এ সেটটাকে নিলাম, এ সেটটাকে আমি কি নিয়েছিলাম, এ বি সি নিয়েছিলাম না? তো এখানে ফাই সেট যেটা আছে সেখানে তো কোনো এলিমেন্ট নেই, তো এটা কি সাবসেট হবে না, এর সাবসেট হবে না? তো উপসেট মানে কি, উপসেট মানেই তো সাবসেট। তো সেটাই বলছে, যে কিছু নিয়ে নিতে পারো, তুমি ধরো বি নিয়ে নিতে পারো 1 2 3 এরকম ডট 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 করে 10 অবধি নিয়ে নিলে। তো এখানেও বলছে যে ফাই হবে সাবসেট অফ বি, বুঝতে পারছো তো, কারণ ফাই এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে আমি কি সবার সাথে তুলনা করতে পারবো ফাই এর, সেটাই হলো কথা, বুঝতে পারলো তো? তো এভাবে এই সিদ্ধান্তটা আসলো। নেক্সট 2 নম্বর যেটা আছে, 2 নম্বর যেটা বলেছে তোমরাও লিখো অবশ্যই, সেটা বলছে যে প্রত্যেক সেট তার নিজের উপসেট, প্রত্যেক সেট হলো কি তার নিজের কি উপসেট। জিনিসটা তোমাকে আমি আগেও বললাম, আর যদি বুঝে থাকো তাহলে আবার বুঝে নাও। দেখো এক্সাম্পল হিসেবে আমি তোমাকে বলি, বলছে এ সেট যেটা আমি নিয়েছিলাম সেটা হলো এ বি আর সি, ঠিক আছে, আর আমি বি বলে ওই সিমিলার যে সেটটা আছে সেটাকে আবার লিখে দিলাম আমি এ বি সি। তো সমান সেটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এ হলো বি এর সাথে সমান, ঠিক আছে, কারণ দুটোরই এলিমেন্টগুলো সমান, সেই কারণে এ ইজ ইকুয়াল টু বি আমি কিন্তু বলতে পারি। তো সমান সেট এখানে বলেনি, এখানে বলছে যে প্রত্যেক সেট তার নিজের উপসেট। এটার মানে কি, দেখো এখানে আমি কি এটা বলতে পারি, দেখো দেখি, এ ইজ সাবসেট অফ বি, এটা কি বলতে পারি আমি, এটা বলতে পারি, বলো, দেখো এটাকে আমরা বলতে পারি, আর এখানে এটাই বলতে চেয়েছে। তো এখান থেকে কি কনক্লুশন আসে আমি তোমাকে বলি, যে হয় এ হলো সাবসেট অফ বি, নয় এ হলো ইকুয়াল টু বি, ঠিক আছে, হয়তো এটা হতে পারে নয়তো এটা হতে পারে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে তো এটা সত্য, হয় কি না? তো এখানে দুটোই পসিবিলিটি আছে, এই এই যে সাইনটা আছে, ঠিক আছে, সাবসেটের যে সাইনটা আছে, চিহ্নটা আছে, তো এখানে হয়তো এটা হতে পারে নয়তো এটা হতে পারে, এটাই তো বলার চেষ্টা করছে এখানে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে নিচেরটা ট্রু, নিচেরটা আমরা দেখছি ট্রু, তাহলে কি আমরা কি এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি যে হ্যাঁ এটা সত্য, যে সাবসেট হিসেবে তাহলে লেখা যেতে পারে, কারণ যে কোনো হয়তো এটা হতে পারে নয়তো এটা, যে কোনো একটার মধ্যে, যে কোনো এই যে দুটো আছে দুটোর মধ্যে যে কোনো একটা সত্য, সেই কারণে আমরা বলতে পারি। ওকে, দেখো তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে কীরকম,
ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এ যদি একটা সেট হয় তাহলে এ হলো ইমপ্লাইজ এ হলো কি সাবসেট অফ এ। ঠিক আছে, এটাই বলার চেষ্টা করছি, এই যে সিদ্ধান্ত আছে। তো এটা হলো 2 নম্বর সিদ্ধান্ত। 3 নম্বর সিদ্ধান্ত তোমরা লিখে নাও ফটফট, মানে যাই হোক ফটাফট। তো 3 নম্বর সিদ্ধান্ত বলছে যে যদি এ হলো সাবসেট অফ বি এবং কি বলছে বি হলো সাবসেট অফ সি, তাহলে বলছে তাহলে কি হবে, তাহলে এ ইজ সাবসেট অফ সি হবে। এই যে কনক্লুশন আছে এটাকে বলার চেষ্টা করছে। আমি তোমাকে একটু একটু ডিপলি তাহলে এই ব্যাপারটাকে তাহলে ভাবাই। ধরো এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে সি সেট আছে, সেই সেটটাকে আমি বললাম সব থেকে বড় সেট। 1 2 3 4 5 6 7 8 এভাবে করে নিলাম। তারপরে আমি বি যে সেটটা আছে সেই সেটটাকে নিলাম। বি সেট যেটা আছে বি সেটটাকে আমি ধরো নিলাম 2 3 4 5 6 7, ঠিক আছে। 1 আর 8 এই দুটো জিনিস কিন্তু এখানে মিসিং, এটা কিন্তু লিখলাম। তো বি সেটটাকে আমি এইভাবে লিখলাম। আর এ সেট যেটা আছে সেটাকে আমি লিখলাম 3 4 আর 5। দেখো তো এই দুটো থেকে তুমি বলতে পারো কি না যে এ হলো সাবসেট অফ বি? হয়তো এই যে ছোট, এটা ছোট এর থেকে, আর এই সমস্ত এলিমেন্ট এর মধ্যে ঢুকে আছে, সেই কারণে আমি বলে দিতে পারবো যে এ হলো সাবসেট, এটা হলো ছোট, মানে সাবসেট অফ বি, তাই না? আমরা কিন্তু এই দুটো থেকে লিখতে পারি। আবার বলো তো এই দুটো থেকে কি লিখতে পারি? এই দুটো থেকে আমরা কি এটা লিখতে পারি না, বি হলো সাবসেট অফ কি বলো, সি, সাবসেট অফ সি আমরা লিখতে পারি না? এখানে সমস্ত এলিমেন্ট কি এখান থেকেই নিয়েছি, এই যে সি সেটটা আছে পুরোটা থেকেই নিয়েছি। আর কি আছে, সি সেটটা বড় সেট যেহেতু, সেই কারণে সি হবে কি হবে, সুপার সেট। এটাকে সাবসেট বলা হয়, এটাকে সুপার সেট বলা হয়। তো এইভাবে তো লিখতে পারি। এবার তুমি আরেকটা জিনিস তুমি আমাকে বলো দেখি যে এই দুটো থেকে আমরা লিখতে পারি কি না, এই দুটো থেকে এ আর সি এই দুটো সেট থেকে আমরা এটা লিখতে পারি কি না। ধরো এ হলো সাবসেট অফ সি, লিখতে পারি তো। তিনখানা এলিমেন্ট দেখো এখান থেকে নিয়েছি আমি, তিনখানা এলিমেন্টই আছে, ঠিক আছে। ইভেন কি বলছে যে সি এর মধ্যে এক্সট্রা এলিমেন্ট আছে, সেই কারণে কি হবে, সেই কারণে হয়ে যাবে এ হলো সাবসেট অফ সি। দেখো দেখি এখানে কি বলেছে, বলছে যদি কি হয়, এ যদি সাবসেট অফ বি হয় আর বি যদি সাবসেট অফ সি হয়, ঠিক আছে। দাঁড়াও অন্য কালি দিয়ে দেখাই আমি তোমাকে, যে এ যদি সাবসেট অফ কি হয়, এটা হয় বি হয়, আর বি যদি সাবসেট অফ সি হয়, তাহলে আমরা বলতে পারি নো ডাউট যে এ হলো সাবসেট অফ সি। বুঝতে পারছো তো? এত সুন্দর, এটা হলো রেজাল্ট। সো 3 নম্বর রেজাল্টটা আশা করি তোমরা বুঝে গেছো। এবার তাহলে আমরা 4 নম্বর রেজাল্টে যাই। 4 নম্বর, তো 4 নম্বর রেজাল্টে দেখো, 4 নম্বর রেজাল্টে বলছে এখানে যে এ যদি সাবসেট অফ বি হয়, ঠিক আছে, এবং বলছে বি যদি কি হয়, সাবসেট অফ এ হয়, ঠিক আছে, হলে তাহলে এটা দাঁড়াও, এটা হলে আগে লিখতে হবে, তারপরে তাহলে লিখতে হবে। এটা হলে এ ইজ ইকুয়াল টু বি হবে, আবার উল্টোটা হবে। যাই হোক সেটা লেখার দরকার নেই। আবার তোমাকে আমি এক্সাম্পল হিসেবে বলবো, দেখো দেখি তুমি যে গরুর এক্সাম্পলে আমি তোমাকে বললাম 6খানা গরু তুমি লিখেছিলে, টোটাল 6খানা গরু তুমি দেখেছিলে। তোমার বন্ধু কি করলো, ওই সেটটাকে আবার উল্টো করে দিল, ঠিক আছে। দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। তো বলছে এ হলো সাবসেট অফ বি এবং বি হলো সাবসেট অফ এ। ওকে, তো এটাও হতে পারে, যাই হোক কোনো ব্যাপার না। 1 2 3 5 4 6। তো তোমার যে পাগল বন্ধু, সে লিখে ফেললো হ্যাপাজেটলি এভাবে। তো দেখো যাই হোক না কেন, সেট দুটো কিন্তু সমান, ঠিক আছে। আর সেট দুটো যদি সমান হয় তাহলে কিন্তু আমরা
সাবসেট আকারেও কিন্তু লিখতে পারি, এ কে সাবসেট আকারেও বি এর লিখতে পারি, আবার বি কে সাবসেট আকারেও লিখতে পারি এ হিসেবে। ঠিক আছে, কারণ এটাও মানে এটা আর দুটোই তো সমান, তাই না? সেই কারণে আমরা দুটোই সমানের ক্ষেত্রে আমি বললাম না, একটু আগেই তো বললাম যে সমান হলেও কি হবে, সাবসেট আকারে লেখা যায়। দেখো প্রথমে যেটা বললাম, আমি তোমাকে 1 নাম্বারটা নিয়ে যাই। প্রথমে 1 নম্বরে যেটা ছিল, 1 নম্বর তো না, 2 নম্বর যেটা ছিল, যে প্রত্যেক সেট হলো কি, প্রত্যেক সেট তার নিজের উপসেট। আমি বললাম না এখানে এ ইজ সাবসেট অফ এ, সেই কারণে দেখো এখানেও আমি একই জিনিস আমি ইউজ করেছি। তো একই জিনিস ইউজ করার পরে আমি যেটা লিখেছি যে এ সেট আর বি সেট তো দুটো সমান, তো বলছে যে যে কোনো একটা সেট তার নিজের সেটের হলো কি সাবসেট আকারে লিখতে পারি, আবার উল্টোটাও লিখতে পারি যে বি আর এ, বি হলো সাবসেট অফ এ, কারণ দুটোই সেট তো সমান। সো এই কনক্লুশনটা আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তো দেখো বলছে যে এই দুটো তোমাকে দেওয়া আছে, এই দুটো তোমাকে যদি দেওয়া থাকে তাহলে তুমি বলতে পারবে যে এ হলো ইকুয়াল টু বি, তাই না? তো এই এক্সাম্পলটা থেকে তোমরা একটা কনক্লুশন নিতে পারো যে যদি দেওয়া থাকে তোমাকে এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে তুমি ওখান থেকে কি বলতে পারবে, তাহলে ওখান থেকে বলতে পারবে যে এটা হলো, যে দুটো সেট আছে দুটো সেটই কিন্তু সমান। ঠিক আছে, বুঝেছো তো? তো এভাবে করে ব্যাপারগুলো মানে 4খানা কনক্লুশন আমি তোমাদেরকে বললাম, এই 4খানা কনক্লুশন এইভাবেই ওয়ার্ক করে। ঠিক আছে, প্রমাণগুলো দরকার নেই, তোমরা বই থেকে দেখে নিতে পারো। এনিওয়ে, তো বিষয়টা হলো যে তোমাদের ক্লাসটাকে আমি এখানেই শেষ করতে পারতাম, কিন্তু আগের দিনে যদি ক্লাসটাকে কন্টিনিউ করতে হয় তাহলে তোমাদেরকে কিছু ছকে, তোমাদের যে সেট তত্ত্ব মানে বইটা আছে সেখানে ছকে, মানে প্রথমেই তুমি যখন দেখবে তখন ওখানে একটা ছক আছে। ঠিক আছে, ওখানে বলবে যে প্রতীক সমূহের তালিকা, কি বলছে, প্রতীক সমূহের তালিকা। ঠিক আছে, কিছু প্রতীক সমূহের তালিকা, তার মানে কি কিছু নোটেশন আকারে লেখা আছে কিছু জিনিসগুলো। তো ওখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট নোটেশন, সেই নোটেশনগুলো আমি তোমাদেরকে লিখে দিই। নেক্সট ক্লাসে আসার আগে সেই নোটেশনগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, আসলে তোমাকে আসলে মনে রাখতে হবে ওই নোটেশনগুলো। ঠিক আছে, তাহলে কিন্তু পরের ক্লাসগুলোতে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো। তো আমি গুরুত্বপূর্ণ কিছু কিছু নোটেশন আছে, সেই নোটেশনগুলোকে লিখে দিচ্ছি, সেগুলোকে তোমরা লিখে নাও খাতায়, একটা পেজে অবশ্যই লিখে রাখবে, কারণ ওই পেজটা দেখে দেখেই কিন্তু আমরা পরের অঙ্কগুলো কিন্তু করব। ঠিক আছে, সেটার অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু করব। ওকে, সো দেখো এখানে বলা আছে লিস্ট অফ ইম্পর্টেন্ট সিম্বলস, লিস্ট অফ ইম্পর্টেন্ট সিম্বল। তো এখান থেকে যেসব জিনিস জানার আছে সেই সব জিনিসগুলোই আমি মূলত লিখে দেবো তোমাকে। ঠিক আছে, যেমন দেখো, যেমন তোমাকে বলি, এই যে যেমন আছে ধরো সমান চিহ্ন আছে বা সমান চিহ্ন নয়, এই জিনিসগুলো তো তোমরা জানো, এই জিনিসগুলোকে বলার দরকার নেই, তাই না? তারপরে গেটার দেন, লেস দেন, এই ব্যাপারগুলো তো তোমরা জানো আশা করি। তো এগুলোকে আমি লিখছি না, সোজাসুজি আমি যেটা লিখছি সেটা হলো এই যে এটা। তো এটাকে বলা হচ্ছে তোমার, কি বলা হচ্ছে এটাকে, বিলংস টু, বা আগের দিনে আমি তোমাদেরকে বলেওছিলাম এটাকে অন্তর্ভুক্ত বলা হচ্ছে, অন্তর্ভুক্ত। ঠিক আছে, বা বিলংস টু লিখে রাখো কিন্তু অবশ্যই। তারপরে এটা মানে কি, এটা মানেও বলেছিলাম যে অন্তর্ভুক্ত নয়, তার মানে কি ডাস নট বিলংস টু। ওকে, তারপরে দেখো নেক্সট আমি তোমাকে যেটা বলবো সেটা হলো এই যে এই চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে নিচের দিকে অ্যারো সাইন। তো এটা, এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হচ্ছে অথবা, এই চিহ্নটাকে বলা হচ্ছে অথবা, অথবা অর বলা হচ্ছে ইংরেজিতে। তারপরে এই চিহ্নটা আছে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে এবং। ঠিক আছে, বা অ্যান্ড বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, নেক্সট এই যে এটাকে বলছে ফর অল, এই চিহ্নটাকে ফর অল এক্স এখানে যেমন দেওয়া আছে। তো এটাকে কিভাবে পড়বো দেখো, এটাকে বলছে এক্স এর সমস্ত
মানের জন্য। ইংরেজিতে এটাকে বলছে ফর অল ভ্যালিউস অফ এক্স। ঠিক আছে, ফর অল ভ্যালুজ অফ এক্স ইংরেজিতে বলা হচ্ছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সাইন আছে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই যে সাচ দ্যাট, এটাকে বলা হচ্ছিল। ঠিক আছে, এটাকেও বলা হয়। তারপরে আবার এই যে চিহ্নটা আছে, লম্বা চিহ্নটা, এটাকেও বলা হয় কি সাচ দ্যাট বা এমন যে, এমন যে। ঠিক আছে, সাচ দ্যাট। ইংলিশ নামগুলো মনে রাখার চেষ্টা করবে, ইংলিশ নামগুলো কিন্তু অনেক সহজ। ঠিক আছে, নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হলো, এটা তো তোমরা জানোই, এটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট বা এর অর্থ যে, এর অর্থ। ঠিক আছে, বা ইমপ্লাইজ দ্যাট এরকম বলবে তুমি, MPLIES, ইমপ্লাইজ দ্যাট। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট। নেক্সট দেখো, নেক্সট তাহলে বলি আমি। নেক্সট হলো সাবসেট বা সুপারসেট, এই ব্যাপারগুলো তো তোমরা জেনে ফেলেছো, সেগুলোকে আর লিখছি না। ঠিক আছে, সেগুলোকে আমি লিখছি না। ঠিক আছে, তোমাদের কি একটা জিনিস ছুটে গেল? সার্বিক সেট না, এখনো ছুটেনি, কারণ এখনো করাইনি আমি ওই জিনিসটা। ঠিক আছে, যাই হোক, তো এখানে এই জিনিসটা ইউনিয়ন যে ব্যাপারটা আছে তোমাদের এখন জানার দরকার নেই। ইউনিভার্সাল সেট তোমরা জেনে নিয়েছো। তোমাকে যেটা জানতে হবে এবার, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, আমি যে কারণে তোমাদের ভালোভাবে এক্সাম্পল দিতে পারছিলাম না, সেটা হলো এইটা, এই যে জেড। জেডটাকে এভাবে লেখা হয়। ঠিক আছে, ডবল, এভাবে ডবল মানে দেবে মাঝখানে, দেখতে পাচ্ছ তো, দুবার, লাইনটা দুবার টানবে মাঝখানে। তো এটাকে বলা হচ্ছে অখণ্ড, অখণ্ড সংখ্যার সেট। ইংরেজিতে বলছে সেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজার। অবশ্যই ইংলিশ নামটা মানে পড়বে আর কি, যারা ভালোভাবে ম্যাথমেটিক্স পড়তে চাও অবশ্যই ইংলিশ নামটা পড়বে, ভবিষ্যতে কিন্তু বাংলা নাম কোথাও খুঁজে পাবে না। ঠিক আছে, জেড প্লাস, জেড প্লাস মানে কি, ধনাত্মক অখণ্ড সংখ্যা যেটাকে বলা হয় আর কি, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা বা দাঁড়াও একটু, পজিটিভ ইন্টিজার্স। তোমাদের কি জানা আছে জেড ব্যাপারটা? জেটের মধ্যে কিন্তু এরকম এলিমেন্টগুলো থাকবে। দেখো, এটা যদি শূন্য হয় তাহলে এটা হবে 1, 2, 3, এরকম এরকম করে চলতে থাকলো, যেমন ঠিক তেমন আবার এইদিকেও চলবে, -1, -2, আবার -3, -4। তো এই যে সেটটা আছে, এই সেটটাকে বলা হচ্ছে কি, এদিকেও কিন্তু চলতে থাকবে। দাঁড়াও, আরেকটু দাঁড়াও, ভালোভাবে লিখে দিই, তোমরা পাশে লিখে রাখো এইভাবে করে। ঠিক আছে, পাশে লিখে রাখো, এভাবে করে চলতেই থাকবে। ঠিক আছে, তো এই যে সেটটা, এই সেটটা কিন্তু জেড সেট। ঠিক আছে, তো এই যে জেড সেট, জেড সেটটা কিন্তু এটা। ওকে, আর পজিটিভ যখন বলে দিচ্ছে তখন এই যে জেড প্লাস হচ্ছে যখন, ঠিক আছে, এটাকে একটু হাইড করে দিই। ওকে, এভাবে। তো এই জেড প্লাসটা যখন হচ্ছে তখন সেটা শুধুমাত্র পজিটিভগুলো, এই যে এটা 1, 2, 3, 4, এরকম এরকম করে চলতে থাকলো। ঠিক আছে, জেড প্লাসের ক্ষেত্রে। তেমনই আবার জেড মাইনাস আছে। ঠিক আছে, জেড মাইনাস, তো এটা হবে ঋণাত্মক অখণ্ড সংখ্যার সেট, তাই না? এগুলো কিন্তু সব সেট, আমি কিন্তু লিখছি না কিন্তু, হ্যাঁ, ঋণাত্মক অখণ্ড সংখ্যার সেট বা নেগেটিভ, নেগেটিভ ইন্টিজার্স, সেট অফ নেগেটিভ ইন্টিজার্স এরকম বলা হয় এটাকে, নেগেটিভ ইন্টিজার্স। ঠিক আছে, লিখে নিও তোমরা কিন্তু এটা এভাবে করে, যে সেট অফ, এভাবে লিখবে। তারপরে এটাও আমি লিখে দিই, নাহলে এবার ভুল হবে। এই যে সেট অফ, ঠিক আছে, সেট অফ, এই যে প্রথমে লিখেছিলাম ওই কারণে লিখিনি আমি, যাই হোক, বুঝতে যেন না অসুবিধা হয়।
সেট অফ নেগেটিভ ইন্টিজার্স। ওকে, এটাকে বলা হচ্ছে। তো এক্ষেত্রে জেড মাইনাস যেটা আছে, ঠিক আছে, সেটা হবে মাইনাস এলিমেন্টগুলো যতগুলো আছে, -1 -2 -3 এরকম করতে করতে চলতেই থাকবে। তো এটা হলো কি বলো, এটা হলো সেট অফ নেগেটিভ ইন্টিজার্স। ওকে, নেক্সট যেটা আছে সেটা হলো এন জানতে হবে তোমাদেরকে, এন। হ্যাঁ, তো এনটা হলো কি নেগেটিভ ইন্টিজার্স, তাই তো, সরি, এনটা হলো তোমাদের স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো এন যদি স্বাভাবিক সংখ্যার হয় তাহলে এটাকে লেখা হয় সেট অফ কি, এটা সেট অফ ন্যাচারাল নাম্বারস, এন এ ন্যাচারাল, TURAL, ন্যাচারাল, সেট অফ ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, সেট অফ ন্যাচারাল নাম্বারস। তো সেট অফ ন্যাচারাল নাম্বারে কী কী জিনিস থাকে, এখানে থাকে 1 2 3 4 এভাবে করতে করতে থাকে। তার মানে সেট অফ ন্যাচারাল নাম্বার আর জেড প্লাস যেটা আমি আগে বললাম সেটা কিন্তু একই জিনিস, বুঝতে পারলে তো, সেট অফ ন্যাচারাল নাম্বার। তো এই জিনিসটাও জেনে নাও। ওকে, সো এন বললাম, এবার তোমাকে জানতে হবে কিউ। তো কিউ ব্যাপারটা হলো কি, কিউ ব্যাপারটা হলো রেশনাল নাম্বার, তার মানে হচ্ছে তোমাকে মূলত সংখ্যার সেট, মূলত সংখ্যার সেট। অবশ্যই তোমরা কিন্তু লিখে রাখো এগুলো, না হলে মানে পরে খুবই অসুবিধা হবে, বুঝতে পারবে না। রেশনাল সেট অফ রেশনাল নাম্বার, এরকম, সরি, সেট অফ রেশনাল নাম্বারস, ঠিক আছে, সেট অফ রেশনাল নাম্বারস। তো সেট অফ রেশনাল নাম্বারকে কীভাবে লেখা হয় তোমরা কি জানো? এটাকে এইভাবে লেখা হয় পি বাই কিউ আকারে। পি আর কিউ হলো বিলং টু জেড, মানে জেটের মধ্যে থাকবে, আর কিউ যেটা হবে সেটা 0 হবে না, ঠিক আছে। তো কিউ যাই হোক, এখন যদি না বুঝতে পারো আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো, জাস্ট লিখে রাখো, ঠিক আছে, এখন বুঝতে হবে না তোমাকে। আর যদি জানো তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। ধনাত্মক কিউ প্লাস তেমন ঠিক একই রকম, ধনাত্মক মূলত সংখ্যার সেট বা হলো সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার। তো ধনাত্মক মানে বুঝে গেছো ব্যাপারটা কি আছে, হ্যাঁ। তো কিউ এর যতগুলো এলিমেন্ট হবে এখান থেকে সবগুলো পজিটিভ যে এলিমেন্টগুলো হবে সেগুলোই হবে ধনাত্মক। ঠিক তেমনই তোমরা কিউ মাইনাস তাহলে কি হবে সেটা তাহলে তোমরা লিখে নিও, ঋণাত্মক, ঋণাত্মক মূলত সংখ্যার সেট, সেটাকে বলা হচ্ছে সেট অফ নেগেটিভ, এই যে সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার, আগের মতোই লিখে নেবে। তারপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হলো আর। আর মানে হলো, আর মানে কি, বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট বা বলা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল মানে বাস্তব, সেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে। তো সেট অফ রিয়েল নাম্বারস মানে কি, পৃথিবীতে যত নাম্বার আছে, যত নাম্বার আছে যেভাবেই হতে পারে, মানে অখণ্ড সংখ্যা আকারে হতে পারে, বা ভগ্নাংশ আকারে হতে পারে, রুট ওভার আকারে হতে পারে, যে কোনো কিছু, সব কিছুই রিয়েল নাম্বার সেটের মধ্যে আছে। তার মানে রিয়েল নাম্বার সেটটা হলো ইউনিভার্সাল সেট, রিয়েল নাম্বার সেটটা হলো ইউনিভার্সাল সেট। এর মধ্যে সমস্ত নাম্বার, পৃথিবীতে যত নাম্বার আছে সবগুলো এই আর এর মধ্যে আছে, বুঝতে পেরেছ? তেমনই ঠিক তোমরা আর প্লাস যেটা আছে সেটাকে তোমরা লিখে নেবে, ঠিক আছে। আর মাইনাস আছে যেটা, সেটাকেও তোমরা লিখে নেবে, ঠিক আছে। এটা লিখে দিলাম, নিজে লিখো, নিজে লিখো, লিখো নাকি নিজে লিখো, যাই হোক। তো তোমরা আর প্লাস আর আর মাইনাসকে তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো বিষয়টা থাকলো এই অবধি।
আর আজকের ক্লাস তাহলে এন্ড। আর তোমাদেরকে কিন্তু আরও হয়তো 2 দিন আরও এই ক্লাসটা চলবে, 2 দিন, এখনও 2 দিন আরও সেটের ক্লাস চলবে। তো তোমরা হাল ছেড়ে দেবে না, তোমরা শেষ অবধি অবশ্যই ক্লাসগুলোকে কন্টিনিউ করবে। ওকে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব তো করবেই, আর লাইক করে দিও। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো তোমাদের ক্লাসটাকে কেমন লাগলো, ঠিক আছে? ক্লাসটাকে কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, যা ইচ্ছা মানে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেককে আমি চাই সবাই যেন আমার সাথে যুক্ত হও, সবাই যেন ইনভলভ হও আমার সাথে যেন মজা করতে করতে আমরা যেন সবাই যেন অঙ্কটাকে যেন শিখে যাই এভাবে। ওকে, সো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ওকে, তোমাদের যদি আরও ক্লাস লাগে, তার মানে ফিজিক্সের যদি ক্লাস লাগে ঠিক এইভাবে মানে অনলাইনে, তারপর কেমিস্ট্রি যদি ক্লাস লাগে এইভাবে অনলাইনে, সেটাও বলো, আমি তাহলে সেটার অ্যারেঞ্জমেন্টটা করব তোমাদের জন্য। আর তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করো, কারণ আমি প্রথম শুরু করেছি, তো তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, এটাই হবে আমার গুরু দক্ষিণা। আমি তোমাদেরকে যে ফ্রি, একদম 100% ফ্রি তোমাদেরকে যে পড়াচ্ছি, তো সেটার তো একটা যদি গুরু দক্ষিণা দেওয়ার ইচ্ছে হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে কিন্তু পৌঁছে দিও। ওকে, সো আজকের ভিডিওটা থাকলো এই অবধি। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। তো বিষয়টা হলো তোমরা কি করবে, এই ভিডিওগুলো আমি হয়তো পরপর দিতে থাকবো, ঠিক আছে? কারণ আমার ইন্টারনেটের কমতি আছে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি আপলোড করতে হবে। তো বিষয়টা হলো যে তোমরা কি করবে, তোমরা 2 দিন গ্যাপ দিয়ে একটা করে ভিডিও দেখবে। তোমরা ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখে দেবে, আমি তোমাদেরকে বলছি ডাউনলোড করে রেখে দিলে ইউটিউবেই যেহেতু আসছে, তো ডাউনলোডের অপশনটা থাকে ওখানে, ডাউনলোড করে তুমি রেখে দিলে। এবার কি করলে, তুমি 2 দিন পর তুমি ভিডিওগুলোকে দেখবে, ঠিক আছে? আজকে ধরো পড়লে, 2 দিন ধরে এই যে পড়াটা দিলাম, এই পড়াটাকে তোমরা পড়ে নিলে, ঠিক আছে? রিভিশন দিয়ে তারপর 2 দিন পরে তোমরা ভিডিওগুলোকে দেখবে। ওকে, তো ধীরে ধীরে কিন্তু এগোতে হবে, একবারে কিন্তু খেলে চলবে না, ঠিক আছে? আমি ক্লাস দিয়ে দিচ্ছি তার মানে তোমরা যে খেয়ে নেবে সেটা কিন্তু একদমই নয়। ওকে, সো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। সো বাই।